হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার কাকা কি বলে আপনারা একটু শুনেন মনোযোগ দিয়ে। চলেন ভাই ঘুরে আসি ঈশ্বরগঞ্জ থানার একটি গ্রাম একটি বাড়ি উমনাথপুর গ্রাম। চলেন যাওয়া যাক। আমরা এই মাত্র রওনা দিলাম একটি বাড়ি একটি গ্রাম এই উদ্দেশ্যে। মাটির রাস্তা, পরিবেশটা অনেক সুন্দর। আমরা অনেক যাইতাছি, আমি আর আমার কাকা। উমনাথপুর একটি বাড়ি একটি গ্রাম, দৃশ্যটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, পরিবেশটা অনেক সুন্দর। আমরা এখন যাইতাছি, আপনারা একটু আমাদের পাশে থাকেন আর ভিডিওটা একটু দেখতে থাকেন কিরকম গ্রাম, কিরকম পরিবেশটা। এখন আমরা উমনাথপুর বাড়ির রাস্তায় আছি, এখন উমনাথপুর চলে যাচ্ছি। এই রাস্তাটা হলো উমনাথপুরের একমাত্র যাওয়ার রাস্তা। আমরা এখন উমনাথপুর চলে আইছি, কাছাকাছি। প্রায় বাড়িতে যাইতে আর প্রায় 2 মিনিট সময় লাগবে। এখন যে এটা হলো উমনাথপুর ছাউনির রাস্তা। আমরা এখন উমনাথপুর কৃতিক অনেক সুন্দর, ধান খেত চারোখানে অনেকই সুন্দর লাগছে আমার কাছে। এটাই হলো একটি বাড়ি একটি গ্রাম উমনাথপুর। আমরা এখন চলে যাচ্ছি, দেখেন এটাই হলো উমনাথপুর একটি বাড়ি একটি গ্রাম। চলে আসলাম ভাই গাইস উমনাথপুর গ্রাম একটি বাড়ি। হ্যালো এভরিওয়ান, আমরা চলে আইছি উমনাথপুর একটি বাড়ি একটি গ্রাম। আসেন একটু দেখা সাক্ষাৎ করি। আসসালামু আলাইকুম, দাদা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু দাদা বলেন আপনার বাড়ি বাইরে কিভাবে হচ্ছে, কি সমস্যা একটু বললে ভালো হয়। এটা আমার নাম হইল AKM সিরাজুল ইসলাম সরকার, আর পিতা মরহুম রমজান আলী সরকার, মাতা মরহুম সমর্থবান। আমরা ওই পার্শ্ববর্তী রামগোবিন্দপুর গ্রামে ছিলাম। এখানে জনসংখ্যা, ফ্যামিলি সংখ্যা বেশি বাড়িয়া যাওয়ায় পরে আমার আব্বা 1965 সনে এখানে আইসা বাড়ি স্থাপন করছে। স্থাপন করে ওনার এতেকাল ফরমাইছে। আমার ছোট ভাই, আমরা 3 ভাই আসলাম, এক ভাই মারা গেছে। ছোট ভাই হরিপুর মৌজায় হেন রোডের কাছে বাড়ি করছে, হেন তাহে। আমার 2 বোন আছেন, 2 বোনের বেসা দিয়ে দিছি। আমি হেন থাকি। আমার 2টি সন্তান, একটি ছেলে একটি মেয়ে। মেয়ে বিয়া দিছি, ছেলেরও বিয়ে শাদি করাইছিলাম। ছেলের ঘরে 2টা নাতি, মেয়ের ঘরে 2টা নাতি। ছেলেটা 4 মাস গত হয়। ছেলেটা ঘাতক ব্যাধিতে আক্রান্ত হইয়া 4 মাস গত হয়, ছেলেটা মারা গেছে। দুইটা ফোলাবন্ত হইয়া, একটা মাইয়ারে বিয়া দিছি নন্দাল চৌরাস্তা। আর ছেলেটা 8ম শ্রেণীতে উচ্চ বিদ্যালয়ে পড়ে। এই অবস্থায় মানে এই গ্রামটা আমার একটা বাড়ি একটা মৌজা, এখানে আর কোনো বাড়ি নাই। এটা 1910 সালে হরিপুর মৌজার একজন হিন্দু ভদ্রলোক ছিলেন, উচ্চশিক্ষিত, এবং তাদেরই তালুকদারি ছিল। ওই সময় ব্রিটিশ সরকার 1910 সালে দেওয়ালা জরিপ কার্য আরম্ভ করে। তখন ওই উমানাথ চৌধুরীর নাম অনুসারে জনবসতিহীন অবস্থায় এই গ্রামের নাম করা হয় উমানাথপুর। ও আচ্ছা, মানে ফসলি জমি আবাদি করে সবাই, কিন্তু গ্রামের নাম ওনার নাম অনুসারে নামকরণ করা হয় উমনাথপুর। হ্যাঁ হ্যাঁ, উমানাথপুর। সেই সুবাদে মানে আমরা 1965 সন থেকে মানে এই যে আমরা মালিকালা জমি জমা কিনিয়া আমরা এই উমানাথপুরের প্রথম বাসিন্দা আমরা। এখন আমরা 2 জন আছি, স্বামী স্ত্রী। এই বাড়িতে আমরা 2 জন থাকি, 2 জনই আমরা ভোটার এই গ্রামের। সকলকে ধন্যবাদ। সবাই দেখতে পেলেন আমার ভাতিজা কাকুর ইন্টারভিউ নিল। কাকুর জিজ্ঞাসাবাদ করলো যে
কাকুদের বাড়িটা কতদিন যাবত হয়েছে এবং কি এই বাড়িতে কাকু কয় বছর যাবত আছে, বা এই গ্রামটা কি কারণে একটি বাড়ি একটি গ্রাম হলো, এটা নামকরণ কিভাবে করা হয়েছে তাই কাকু বলল, আপনারা সবাই দেখতে পেলেন। ধন্যবাদ।